2026-এর বাংলার হাই ভোল্টেজ নির্বাচনে ইতিমধ্যে প্রথম দফার সসম্মানে উত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশন। 23 এপ্রিল বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে দেখা গিয়েছে যে কয়েকটি ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে দেখা গেছে। গত কয়েকটি ভোটে প্রায়ই অভিযোগ উঠত যে ভোটের দিন নাকি সেভাবে সক্রিয় থাকেনি কেন্দ্রীয় বাহিনী। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে দেখা যেত না কেন্দ্রীয় বাহিনীকে। এবারে সেটা হয়নি। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে সক্রিয় ভূমিকায় দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে রীতিমতো কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। আর যার ফলে এবার অনেকটাই রুখে দেওয়া গেছে ভোটের দিন অশান্তির ঘটনা। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের সিআরপিএফ সেক্টর অফিসের তাদের তরফে শেয়ার করা হয়েছে। এরকম একটি ভিডিওতে দেখা গেছে প্রথম দফার ভোটের দিন বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়া একজনকে ধরেছে কেন্দ্রীয় বাহিনী। এবার তার ভোটার কার্ড পরীক্ষা করছেন তারা। ধৃতের বাড়ি কোথায় সেটা জানতে চাওয়া হয়। এরপর একসময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আসুন সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের। কি নাম আছে তোমার? বাবার নাম? कितने बजे लेगा? कितने बजे? বাড়ি কোথায়? এখানে কোথায়? হ্যাঁ, বোঝাইহাট কলোনি। কি নাম বলে তোমার? রহমান। এটা কার নাম? এটা আমার ভাই, চাচতো ভাই। ভাই কোথায় আছে? ভাই বাইরে আসতে পারে না, ওই জন্য পালিয়েছে। তুই ভেতরে ঢুকিয়েছো? না না স্যার, এখানেই ছিলাম আমি। अंदर में घुस गया क्या? ना इधर थे? এখানে ছিলাম স্যার। इधर से गया वहाँ पकड़ा। अंदर पकड़ा है। बोलो उसको कहाँ पकड़ा है? ये बंदा को कहाँ पकड़ा है आप? उसने वो संतरे ने पकड़ा है। इधर से पकड़ा है? ঠিক हम আছে। यहाँ चेक कर रहे हैं, यहाँ से घुस गया। সেন্ট্রাল বাহিনী ধরে নিয়েছে। হ্যাঁ, না, নিয়ে যাও, গাড়িতে উঠো। গোসাইহাট 45 বুথ। হ্যাঁ স্যার, ভুলে যাও, জানা নাই। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এদিকে দাও। ওর চলো, চলো, চলো। নাম নেই, ওর ভাইয়ের ভোটার কার্ড দিয়ে ভোট দিতে। তোর ভাই আবার এখানে থাকে না, বাইরে। দেখলেন তো সেই ভিডিও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে রীতিমতো জেরা করছেন ওই ব্যক্তিকে। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী মাইকে করে দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের আশ্বস্ত করছেন। নির্ভয়ে ভোট দেওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করছেন ভোটারদের। ভোটের দিন কোনো রকমভাবে কোনো আইন ভাঙার কাজ না করতে সতর্ক করছেন তিনি। একই সঙ্গে কোনো রাজ্য সরকারি কর্মচারী তথা ভোটের কাজে নিযুক্ত কোনো কর্মচারী যদি নিয়ম ভাঙেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকেও শাস্তি পেতে হবে। সেই ভিডিওটাও দেখাবো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশাবলী। নির্ভয়ে ভোটদান করুন। কোনো রকম হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্রলোভন নয়, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট নয়, বুথ জ্যাম করা নয়, ভোটারদের বাড়ি বা এলাকা থেকে বেরোতে বাধা দেওয়া বা সোর্স জ্যামিং নয়। কোনো সরকারি কর্মচারী, রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় সংস্থা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এর ফলস্বরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর দায়ের করা হবে। আমরা জানি যে প্রথম দফার 16টি জেলায় 152 আসনে ভোট গ্রহণ হয় 23 এপ্রিল। আর এই ভোটে ব্যাপক সংখ্যায় মানুষ তারা বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। কমিশনের যে সর্বশেষ রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে প্রথম দফায় রাজ্যে ভোট পড়েছে 93.18%, যা একেবারে সর্বকালীন রেকর্ড। যদিও এই বিপুল সংখ্যক ভোটদানের পিছনে রয়েছে এসআইআর, তেমনটা বলছেন বিশেষজ্ঞরা। কারণ যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু অনেকে রাজ্যের বাইরে থাকেন। অন্যান্য বার তারা ভোট দেওয়ার ক্ষেত্রে সেরকম আগ্রহ দেখান না, রাজ্যে ফেরেনও না। কিন্তু এবার কষ্ট করে হলেও তারা ভোট দেওয়ার জন্য নিজের বিধানসভা এলাকায় ফিরেছেন। এছাড়া বিপুল সংখ্যক ভোটদানের নেপথ্যে রয়েছে মহিলা তরুণ প্রজন্মের ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
এমনটাও মনে করছেন অনেকে। শুধু তাই নয়, এই প্রথম দফার ভোটের আরও একটি বিশেষত্ব হলো মোটের ওপর শান্তিপূর্ণ ছিল প্রথম দফার ভোট, যেটা আগের কয়েকটি বিধানসভা বা লোকসভা নির্বাচনে দেখা যায়নি। আর প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেই বাহবা দিচ্ছেন অনেকে। এমনকি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্যে প্রথম দফা নির্বাচন দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ চলে এসেছে নির্বাচন কমিশনের সামনে। আর সেই দায়িত্ব একেবারে শুরু থেকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য বা করানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হয়েছে কমিশনের তরফে। অশান্তি এড়াতে রাজ্যে আসছে আরও 10 জন পুলিশ পর্যবেক্ষক। ইতিমধ্যে রাজ্যে 2 দফায় 84 জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। আর এই অতিরিক্ত 10 পর্যবেক্ষক আসলে মোট পর্যবেক্ষকের সংখ্যা হবে 94 জন। প্রয়োজনে এই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। ইভিএমে রাজ্যে প্রথম চালু হয়েছে জিপিএস ট্র্যাকিং। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিছু ঘটলে পুরো দায় সিএপিএফ এর ঘাড়ে থাকবে। ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে। বাকিদের ঢুকতে গেলে আই কার্ড দেবেন রিটার্নিং অফিসার। এমনটা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়াল। শোনাব সেই বক্তব্য। রুমে কি কমপ্লেন্ট আসছে? বিভিন্ন কমপ্লেন আসছে যে স্ট্রং রুমের নিরাপত্তা ঠিকঠাক হচ্ছে না। না, স্ট্রং রুমের নিরাপত্তা আমি বলছি তোমাকে কি এবার প্রথমবার হচ্ছে যে ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে। এটা অন্য স্টেটে হতো, আমাদের হতো না। এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে এভরি ইভিএম মেশিন। কমপ্লেন্ট কিছু এসেছিল ওদিন কি যে আবার রিজার্ভ মেশিন ছিল, ওটা যাওয়ার সময় একটু ডিলে হয়েছিল, ওটা নিয়ে হলো। কিন্তু আমরা সব চেক করলাম, নিরাধার কমপ্লেন্ট ছিল যে আপনার স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ও ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। একাধ জায়গায় লাইট যদি ফেল হয়েছে আমরা অ্যাকশন নিচ্ছি, বাট স্যাংটিটি অফ ইলেকশন আন্ডার এনি কন্ডিশন আমরা অ্যালাউ করবো না খারাপ হওয়ার জন্য। কিছু প্রার্থী তারা অভিযোগ করছিল কি যে ইভিএম মেশিন ঠিকতে মানে সিল করা হচ্ছে না। না না, ইভিএম মেশিনে সিলে কোথায় হচ্ছে? এখন সিল তো ইভিএম মেশিন হবে আফটার ইলেকশন। এখন তো আপনার বক্সে সিল আছে, যে বি গাইডলাইন আছে ও প্রার্থীকে বললাম আপনি যান আবার দেখে নেবেন, আপনার গাইডলাইন পড়ে নেবেন, আরও যেসব বুঝিয়ে দেবে সব জিনিস এসবা গাইডলাইন হচ্ছে হবে। যারা এসআইআর ক্ষেত্রে যারা ভোটার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল, এবারে কি মনে হচ্ছে এবারে ভোটের কি তাদের সুবিধা হলো না কিছু অসুবিধা? এসআইআর তো এটা জানেন, এসআইআর তো আমরা এডুকেশন করিনি। কিছু লোক আছে পরে পরে গেল সুপ্রিম কোর্টে, স্টেট গভর্নমেন্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে, কিছু পলিটিক্যাল পার্টি সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়ে পরেই এটা হলো কি আমরা একটা ফেথ নেই স্টেট গভর্নমেন্ট ইসিআই উপর। ইসিআই যে আছে পরিকাঠামো পাচ্ছে না স্টেট গভর্নমেন্ট থেকে, তো এটা বললো কি এডুকেশন হবে। এডুকেশন যেটা হয়ে যে জুডিশিয়াল অফিসার করলেন, 60 লাখ নাম ছিল, 33 লাখ ওরা বললো এলিজিবল আছে, 27 লাখ বললো ইনএলিজিবল। এখন যে ইনএলিজিবল আছে যখন পর্যন্ত ট্রিবিউনাল থেকে ক্লিয়ার হবে না আমাদের কোনো রোল নেই। এডুকেশন পরে থেকে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে আপিল আপনার কাছে থাকবে না। যদি এডুকেশন হতো না ইয়ারও কোনো জিনিস বাদ দেবে, ওটা ডিও কাছে আপিল আসে, ডিও বাদ দেবে সিও কাছে আসে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।